Assalamu alaikum wa rahmatullah. Viewers, I hope all are well by the Almighty Allah. Viewers, I hope and I believe all of viewers are well by the Almighty Allah. Viewers, if you want to learn English fluently, there is no alternative way to subscribe my channel. Let's study English. Dear viewers, I request all of the viewers to subscribe my channel and follow the uploading video. Dear viewers, today we are going to learn how to speak in English if we require something. Such an example, ধরুন আমার কোনো জিনিসের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি কিভাবে ভাবটি প্রকাশ করব। আমার একটি নতুন বাড়ি কেনার প্রয়োজন, তাহলে আমি ভাবটি প্রকাশ করতে পারি আই নিড টু বাই এ নিউ হাউস। ডিয়ার ভিউয়ার্স, এক্ষেত্রে প্রথমে একটি সাবজেক্ট বসাতে হবে, তারপরে নিড বসাতে হবে, নিডের পরে টু বসাতে হবে, তারপর একটি ভার্বের ব্যাস ফর্ম বসাতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমার একটি নতুন জামা কেনার প্রয়োজন, আই নিড টু বাই এ নিউ ড্রেস। আমার একজোড়া নতুন জুতা কেনার প্রয়োজন, আই নিড টু বাই এ পেয়ার অফ শুজ। ডিয়ার ভিউয়ার্স, আমার এখন বিদ্যালয়ে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু স্কুল। আমার কাজটি করার প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার ইংরেজিতে কথা বলার দরকার কিংবা প্রয়োজন, আই নিড টু স্পিক ইন ইংলিশ। ইন দিস ওয়ে উই ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ এক্সপ্রেস your feelings to speak in English, you can follow our videos subsequently and you can increase your English spoken knowledge. Dear viewers, if you make a comment in our uploading video, of course we will reply the comment, and our next videos I will solve and interest to make a video to your problems. Dear viewers, today's lesson is that how to express the feeling of require something, to need something. Dear viewers, আমার কাজটি করার প্রয়োজন, ইংরেজি হবে আই নিড টু ডু দ্য ওয়ার্ক। সেক্ষেত্রে আই এর স্থলে সাবজেক্ট ভিন্ন হতে পারে, কখনো কখনো আবার সাবজেক্ট হি, সি, উই, দে ভিন্ন রূপে আসতে পারে। যেমন তাহার বাড়িতে যাওয়া দরকার, ইংরেজি হবে হি নিড টু গো টু হাউস। যেমন আমার একটি নতুন মোটরসাইকেল কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ নিউ মোটর বাইক। ডিয়ার ভিউয়ার্স, আমার ইংরেজিতে কথা বলার প্রয়োজন, আই নিড টু স্পিক ইন ইংলিশ। যেমন আমার বিদেশে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু ফরেন। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ এক্সপ্রেস ইউর ফিলিং টু বি রিকোয়ার্ড সামথিং, টু ডু সামথিং ফর দ্য পারপোজ, you can use this structure, subject plus need to plus base form of verb, that means present form of verb, and express your feelings. Dear viewers, I have a request to subscribe my channels and keep following the uploading video. Dear viewers, I need to leave now. এখন আমার যাওয়ার প্রয়োজন, আই নিড টু লাভ ইউ। তোমাকে আমার ভালোবাসার প্রয়োজন। যেমন হি নিড টু ডু দ্য সাম, তার অঙ্কটি করার প্রয়োজন। ইন দিস ওয়ে এনি ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ ফিলিংস টু ইউজ দিস স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভি1 প্লাস আদার্স। থ্যাংকস অল
ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।